আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকে বিশ্লেষণের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 29 নম্বর প্রশ্নটার আমরা আজকে সমাধান করব। দেখো 29 নম্বর প্রশ্নতে আছে 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² মাইনাস a4 মাইনাস b⁴ মাইনাস c⁴। এখন দেখো এখানে a4 b4 c4 আছে, এটাকে যদি ভাঙাই তাহলে কি a² b² c²। তো দেখো একটা সূত্র কিন্তু মিলে যায়, সেটা মনে আছে তোমাদের আশা করি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যেই সূত্রটা আমরা 3.1-এ ব্যবহার করেছিলাম সেই সূত্রটা আমরা এখানে আনার চেষ্টা করব। কারণ দেখো এখানে যেমন a4 আছে, এখানে তার সাথে a² b² c² a² আছে, ঠিক আছে? তাই এই সূত্রটা আমরা বানানোর চেষ্টা করব। এখন সেটার জন্য আমরা শুরুতে খেয়াল করো আছে 2b² c², তাই এখানে আমরা সূত্র মিলানোর জন্য লিখব 4b² c² মাইনাস 2b² c²। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে শুরুতে 4b² c² আমরা কোথা থেকে পেলাম। দেখো এখানে আছে 2টা b² c², আমরা সূত্র মিলানোর জন্য কি 4b² c² আনলাম, যেহেতু ছিল 2টা নিয়েছি 4টা, তাই কি আবার 2টা বিয়োগ করে দিয়েছি যাতে একই হয়। আর যা আছে আমরা লিখে দিই 2c² a² প্লাস 2a² b²। আর এখানে আছে কত, মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c⁴। আচ্ছা, এখন একটু খেয়াল করো, যেহেতু এখানে 4b² c² তোমাদেরকে বলছিলাম সূত্র নেওয়ার জন্য, সেটা কি 2bc হোল স্কোয়ার আমরা লিখতে পারি, কারণ 2k² করলে 4, b² করলে b², c² করলে c²। এখন এইগুলার মধ্য থেকে দেখো a4 a⁴ b⁴ c⁴ সবার সামনেই মাইনাস আছে, তাই আমরা যদি মাইনাসটা কমন নিই, খেয়াল করো আমরা সাজানোর লক্ষ্যে এইগুলা লাস্টের পদ হলেও কি শুরুর দিকে লিখব। মাইনাসটা কমন নিলে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴। তারপরে সূত্রে কি আসছে 2a² b², তাই প্লাস 2a² b² আছে, মাইনাস কমন নেওয়াতে এটা হবে মাইনাস 2a² b²। আবার দেখো এটা আছে কি মাইনাস 2b² c², তাই এটা হবে প্লাস 2b² c²। মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস 2c² a² হয়ে যাবে মাইনাস 2c² a²। এখন দেখো এটা 2bc হোল স্কোয়ারই লিখলাম। এখন এটার ভিতরে সূত্র আমরা বানাবো, কিন্তু তোমাদেরকে আমি কি বললাম যে সূত্রটা আমরা এখানে লিখি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। একটু খেয়াল করে দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে আছে a² প্লাস b² প্লাস c² এবং 2ab bc ca সবগুলোই কি প্লাস আছে, 2টা ab 2টা bc 2টা ca। কিন্তু এখানে দেখো এইটা মাইনাস এটা মাইনাস, তাই কিভাবে এটার সাথে আমরা মিলাতে পারি, কারণ সূত্রে তো আছে প্লাস কিন্তু এখানে রয়েছে মাইনাস। তো এই জন্য আমরা কি করব, যে দ্বিতীয় এখানে যে 1টা 2টা 3টা পদ আছে তার দ্বিতীয় এবং তৃতীয় পদটাকে প্লাস আছে কিন্তু ধরবো কি মাইনাস। কি বললাম যে প্লাস আছে ধরবো মাইনাস, কিন্তু এমনভাবে ধরবো যাতে তাদের মান একই থাকে। কিভাবে তোমরা দেখো, a⁴ আছে, এটাকে লিখতে পারি a² হোল স্কোয়ার, তাহলে a⁴ হয়, প্লাসের প্লাস দিব। b⁴ আছে, এটা লিখবো মাইনাস b² হোল স্কোয়ার। এখন দেখো মাইনাস ধরছি, কিন্তু দেখো এই মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর b² আর স্কোয়ার কত হয়ে যায় b⁴। তাই দেখো মাইনাসও নেওয়া হইলো, আবার কি স্কোয়ারও বানানো হলো। একইভাবে c⁴কে যদি মাইনাস দ্বারা প্রকাশ করি, এটা কি হবে মাইনাস c² হোল স্কোয়ার। দেখো মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, আর c² আর স্কোয়ার c⁴ হয়, তাহলে a² প্লাস b² প্লাস c², তাহলে এটা b এটা c আর ভিতরে এটা হচ্ছে a। তাহলে সূত্রটা কি ছিল, a² প্লাস b² প্লাস c² লিখলাম। তারপরে কি প্লাস 2ab, প্লাসের সূত্রের প্লাসে 2 দিলাম,
তারপর এ, তারপরে সরি 2, তারপরে এ, তারপরে বি। দেখো বি কি মাইনাস না? দেখো এই বি স্কোয়ারটা মাইনাস ধরাতে দেখো এখন মিলে গেছে কিভাবে, প্লাস আর মাইনাসে মাইনাস আর 2a স্কোয়ার বি স্কোয়ার। তারপরে সূত্র কি, প্লাস 2bc, প্লাস 2bc, বি কত মাইনাস বি স্কোয়ার আর সি হচ্ছে মাইনাস সি স্কোয়ার। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে 2a 2, বি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ারে সি স্কোয়ার মিলে গেছে। এখন লাস্টেরটা কি, প্লাস 2ca, আমরা একটু নিচে লিখি 2ca, সি কত মাইনাস সি স্কোয়ার আর এ কত এ স্কোয়ার। এখন দেখো এটা মিলেছে কিনা, এটাও দেখো মিলেছে কিভাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2c স্কোয়ার আর এ স্কোয়ার। ঠিক আছে, এখন এটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এখন দেখো এটা যা আছে তা লিখব, লিখার পর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের টুকু কি সূত্র হয়ে গেল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, এ প্লাস বি, আচ্ছা প্লাস বি, এখানে বি এর ক্ষেত্রে কি প্লাস আছে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এ প্লাস বি, তারপরে কি প্লাস সি, সি এর ক্ষেত্রেও দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এ প্লাস বি প্লাস সি, তারপরে কি হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলি, এই এতটুকুতে অনেকের সমস্যা হতে পারে। এটা তো হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ তো এ স্কোয়ার লিখলাম, তারপরে কি সূত্রের প্লাস, এই প্লাস আর এই বি নিজে কি মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার, তারপর কি প্লাস সি, তখন প্লাস সি কি নিজে মাইনাস সি স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এখন দেখো কত বড় প্রশ্নটা ছোট হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে 2b স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে 4b স্কোয়ার সি স্কোয়ার নিয়েছি সূত্র বানানোর জন্য। এখন দেখো সেই সূত্রটা হবে কিভাবে, দেখো এটা একটা বর্গ রাশি, এটাও কি একটা বর্গ রাশি। এখন এই দুইটা বর্গ রাশির মাঝখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা কি এ ধরলে এটা কি বি ধরলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ তারপর কি প্লাস বি, বি বলতে এই তিনোটা পদ, বি লিখলাম, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে 2bc, তারপর কি মাইনাস বি, অর্থাৎ বি এর যতগুলো পদ আছে তাদের সকলকে কি মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস আছে সেটা হবে মাইনাস, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে সেটা হবে প্লাস বি স্কোয়ার, এটা আছে মাইনাস সি স্কোয়ার সেটা হবে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি এর যত পদ আছে সেগুলো কি হবে মাইনাস হবে, মাইনাস হবে বলতে মানে মাইনাস দিয়ে গুণ হবে। যেমন এ স্কোয়ার প্লাস ছিল বি এর, সেটা মাইনাস হয়ে গেছে, বি স্কোয়ার মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, সি স্কোয়ার মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে এখানেও সূত্র যায় এখানেও সূত্র যায়, কিভাবে যায় একটু খেয়াল করে দেখো। এখানে আছে 2bc প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো বি স্কোয়ার, একটু খেয়াল করে দেখো এখানে এ স্কোয়ারটা আছে প্লাস, এবং আমরা যদি এ স্কোয়ারটা শুরুতে লিখি, এই যে বি স্কোয়ার 2bc আর সি স্কোয়ার দিয়ে সূত্র হয় কিভাবে, আমরা লিখি এ স্কোয়ার তারপরে মাইনাস বি স্কোয়ার তারপরে কি প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার লিখলাম। আর এখানে দেখো এই বি স্কোয়ার 2bc প্লাস সি স্কোয়ার, এই তিনটা মিলে কি সূত্র হয়, আর এ স্কোয়ারটা হচ্ছে মাইনাস, তাহলে এই তিনটাকে একসাথে লিখি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার একসাথে লিখলাম এবং এ স্কোয়ারকে আলাদা করে লিখলাম। কিভাবে একটু বুঝাই, দেখো এখানে এ স্কোয়ার লিখলাম, এই বি স্কোয়ার 2bc আর সি স্কোয়ার এটা মিলে সূত্র হয় কিভাবে হয়, দেখো এ স্কোয়ার লিখলাম, এখানে আগে মাইনাস আছে তাই মাইনাসটা কমন নিলে কি হয়, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তো
এখন ব্র্যাকেট দিয়ে কি আলাদা করে দিচ্ছে, কারণ এটার পাশে আরেকটা কি রয়েছে, রাশি রয়েছে। এখন দেখো এই তিনটা পদ মিলে কিন্তু একটা সূত্র হয় কিভাবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কারণ এটাকে এ এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর ওই এ হোল স্কোয়ারকে তুমি লিখতে পারো এ স্কোয়ারকে লিখতে পারো এ হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এ স্কোয়ার আছে, আমরা এটাকে এ হোল স্কোয়ার লিখলাম, কারণ এখানে আর এখানে মিলে দেখা যাচ্ছে আবার সূত্র হবে। কিভাবে সূত্র হবে বুঝলাম, দেখো এখানে আছে কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাই এটাকে এটাকে বি ধরলে সূত্র হয় কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর ওইটা দেখো অলরেডি সূত্র হয়েই আছে, একসাথে ভাঙাই, তাই এটাকে আর কাজ করলাম না। এই লাইনে দেখো এটা এটাকে বি ধরলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি, তারপরে কি এ মাইনাস বি। এ লিখলাম, মাইনাস বি বলতে এই বিটা প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, সিটা মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস। একইভাবে দেখো এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস এই বি, আরেকটা হচ্ছে এ লিখলাম এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা করা শেষ, আমরা একটু জাস্ট সাজিয়ে নিব। এখানে সাজানোই আছে প্লাস প্লাস একসাথে, মাইনাস পরে, এখানে দেখো মাইনাসটা মাঝখানে আছে, মাইনাসটা পরে লিখব, তোমরা লিখতে পারো সি তারপরে প্লাস এ মাইনাস বি। আবার এখানে দেখো প্লাসই আছে কিন্তু এলোমেলো আছে, বি তারপরে সি তারপরে এ, আমরা সাজায় লিখলে এ তারপরে বি তারপরে সি। এখানে সাজানোই আছে তাই আমরা ঘোরালাম না, বি প্লাস সি মাইনাস এ, এটাই হবে কি নির্ণেয় উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 30 নাম্বার প্রশ্নটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 30 নাম্বারে দুটি ভিন্ন রাশি রয়েছে, একটা হচ্ছে এক্স প্লাস জেড আর একটা হচ্ছে এক্স প্লাস 1। তাই তোমরা জানো দুইটা ভিন্ন ধরনের রাশি থাকলে কি আমরা ধরে নিই, তাহলে ধরি প্রথম যেটা আছে এক্স প্লাস জেড সেটাকে মনে করো এ ধরলাম, আর দ্বিতীয় ভিন্ন হচ্ছে এক্স প্লাস 1 সেটাকে ধরলাম বি। তাহলে ধরার পর আমরা কি লিখি, যে রাশিমালা আছে সেটাকে কি লিখি, প্রদত্ত রাশিমালা। দেখো প্রদত্ত রাশিমালাটা কি হয়, এটা ছিল 14 এক্স প্লাস জেড হোল স্কোয়ার, তাই এক্স প্লাস জেড কত এ ধরেছি, তাহলে এ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 29 এক্স প্লাস জেড ধরেছি এ, তারপরে এক্স প্লাস 1 ধরেছি বি, মাইনাস 15 তারপরে এক্স প্লাস 1 ধরেছি বি আর ওই স্কোয়ারের স্কোয়ার, অর্থাৎ যেটাকে এ ধরেছি সেটার জায়গায় এ, যেটাকে বি ধরেছি সেটার জায়গায় বি বসালাম। এখন দেখো প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে যেটা মিডল ফ্যাক্টর অর্থাৎ মিডল টার্ম হবে। আর তোমরা মিডল টার্ম জানো যে এখানে সংখ্যার সাথে অর্থাৎ লাস্টের সংখ্যার সাথে প্রথম যেই পদ রয়েছে বা চলক রয়েছে সেটার যে সহগ সেটা গুণ করতে হয়, যে গুণফল হয় সেই গুণফলকে এমন দুইটা সংখ্যা নিতে হয় যাদের গুণ করলে কি এই দুইটা সংখ্যার গুণফলের সাথে মিলে যায়, এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যেটা রয়েছে সেটার সাথে মিলে যায়। তাহলে দেখো এখানে গুণ করতে হবে কত, 15 আর 14, আমরা একটু গুণ করে দেখি, 4 5 20, হাতে 2, 6, 5 একে 5 আর এককে 1, 0 6 5 11 1 2 অর্থাৎ 210। এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 210 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে -29 হয় বা বিয়োগ 29 হয়। তাহলে আমরা সংখ্যা দুটা, একটা যদি 35 নেই আরেকটা যদি 6 নেই, তাহলে 35 আর 6-এর বিয়োগফল কত হয় 29। আমরা দেখি গুণে মিলে কিনা, 5 6 30 0, হাতে 3 3 6 18 আর 3 21 অর্থাৎ 210। অর্থাৎ আমরা সংখ্যা দুটো একটা নিব 35 আর একটা নিব 6, তাহলে 14a স্কোয়ার তারপরে কত, প্রথমটা কত 35। তোমরা জানো প্রথমে যে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে নেই, বড় সংখ্যাটা কত 35 সেটা বসাবো, 35 কি এ বি। এখন -29 বানাতে হবে, আমরা নিয়েছি -35, তাহলে 6 কি করতে হবে প্লাস করতে হবে, কারণ তোমরা জানো -35 আর +6 করলে কত হয় -29 হয়।
মাইনাস আর পরে যেটা আছে সেটা আমরা লিখে দিই। মিডল ফ্যাক্টরে শুধু মিডলে যেটা আছে সেই টার্মটা ভেঙে দুইটা টার্ম তৈরি হয়, ঠিক আছে। আর ডানে এবং বামে যারা থাকে তাদের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো 14 আর 35-এর মধ্যে কমন নাই, দুইটা বিজোড় সংখ্যা এবং কমন নাই, তাই কি আমরা 14-এর সাথে কি 6 নিয়ে আসবো, একটু সাজিয়ে নেই, তারপরে কমন নিই। প্লাস 6ab আনলাম, তাহলে এই 35টা কি পরে লিখব এবং পরে যে 15b² আছে বা 15b² আছে সেটা লিখব। এখন এই দুটোর মধ্যে থেকে কমন নিব আর এই দুটোর থেকে কমন নিব। তো দেখো এখানে 14 আর 6, তাহলে এই দুইটার মধ্যে কমন যায় কত, 2a² আর a কমন যায় a, ঠিক আছে। কারণ 14 আর 6-এর মধ্যে 2 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই যেটা দিয়ে এই দুইটা ভাগ যায়। তো এখন 14a² আর 6ab দুইটার থেকে কি 2a কমন নিলাম, কমন নিলে এখানে থাকে কত, 7a থাকে, কারণ 7 দুগুণে 14 আর a² কি এ দ্বারা ভাগ করলে a থাকে, প্লাস 6ab কে কি 2a দ্বারা ভাগ, কারণ তোমরা জানো কমন মানে ভাগ, এ কাটা গেলে এ থাকে না, থাকে বি, আর সংখ্যার মধ্যে দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে থাকে 3, ঠিক আছে। এখন এই দুইটা সংখ্যা, এটা 35 এটা 15, দুইটাই কি 5 দ্বারা ভাগ যায়, তাহলে এই দুইটার মধ্যে 5 কমন নিব, আর এখানে আছে বি, এখানে b² কমন নিব বি, অর্থাৎ মাইনাস 5b কমন নিলে এখানে দেখো বি কমন নিয়ে ফেলেছি, তাই বি আসবে না। আর 35 থেকে 5 কমন নিলে কত হয়, 5 7 35 মানে 7, আর থাকে a। মাইনাস কমন নিয়েছি তাই এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস। আর এখান থেকেও তো 5b কমন নিয়েছি মাইনাস, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, আর b² আর b কাটাকাটি গেলে থাকে b, ঠিক আছে। এখন দেখো এই অংশ আর এই অংশ, এই দুইটা অংশের মধ্যে 7a + 3b 7a + 3b দুইটা অংশে আছে, তাই 7a + 3b যদি কমন নেই তাহলে এই অংশে থাকে 2a মাইনাস এই অংশে থাকে 5b। এখন দেখো 7a + 3b আর 2a - 5b আসছে, একটু খেয়াল করে দেখো a এবং b কিন্তু এই প্রশ্নে ছিল না, আমরা সহজে সমাধান করার জন্য x + z সমান a এবং x + 1 সমান b ধরেছি। তাই এখন a এবং b এর জায়গায় কি এদের যেটা সমান যেটা ধরেছি সেটা বসিয়ে দিব, তাহলে 7 এর 7, a সমান কত x + z লিখলাম, প্লাসের প্লাস, 3-এর 3, b কত x + 1 দিলাম। যেহেতু এটার থেকে এটা আলাদা তাই আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা গুণ বোঝাচ্ছি। এখন এটা শুরু করব, 2 × a কত x + z, আর মাইনাসের মাইনাস 5 × b কত x + 1, ঠিক আছে। এটা আমরা লিখে নিলাম। আচ্ছা, এখন দেখো 7-এর সাথে এই দুইটার গুণ, 3-এর সাথে এই দুইটার গুণ, তাহলে 7 × x 7x প্লাস 7 × z 7z প্লাস 3 × x 3x আর 3 × 1 3, 2 × x 2x প্লাস 2 × z 2z মাইনাস 5 × x 5x মাইনাস 5a কে 5 × 1 কোথায় 5 হয়, ঠিক আছে। 5 × 1 5। আচ্ছা, এখন দেখো জাস্ট প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, 7x আর 3x প্লাস করলে কত হয় 10x, আর আছে শুধু 7z আর প্লাস 3, আর এখানে দেখো x আছে 2x আর মাইনাস 5x কত হয় -3x, তাই শুরুতে আমরা মাইনাস লিখবো না, তাই z এরটা প্লাস আছে, তাই z এরটা সাজানো দেখতে ভালো দেখা যায়, এই জন্য প্লাসটা আগে লিখলাম। তুমি যদি মাইনাসটা আগে লেখো x এর, সেটাতে যে ভুল হবে তা না, দেখতে সৌন্দর্যের জন্য 2z শুরুতে লিখলাম, আর 2x থেকে 5x গেলে কত -3x আর ওই -5, এটাই হবে নির্ণেয় উৎপাদক। তাই আমরা লিখব, সুতরাং নির্ণেয় উৎপাদক সমান 10x + 7z + 3 × 2z - 3x - 5। প্রিয় শিক্ষার্থীরা দেখো 31 নাম্বার উৎপাদকে বিশ্লেষণে বলা আছে, দেখাও যে x + 1 × x + 2 × 3x - 1 × 3x - 4 = 3x² + 2x - 1 × 3x² + 2x - 8, অর্থাৎ এই চারটা রাশির গুণফল সমান
এই দুইটা রাশির গুণফল, এটা তোমাদের দেখাতে হবে। তাই যেহেতু দেখাতে বলছে, তোমরা জানো যে প্রমাণ করো যে বা দেখাও যে বললে আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ নিয়ে শুরু করি। তাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখতেছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর, সেটা লিখে দিলাম। লেখার পর একটু খেয়াল করে দেখো, তোমাকে বানাতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ শুরুতে থাকবে থ্রি এক্স স্কোয়ার প্রথম রাশিতে, এবং দ্বিতীয় যেটা আসবে সেটা কি শুরুতে থ্রি এক্স স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু চারটা রাশি রয়েছে, তুমি প্রথমের সাথে যদি তৃতীয় রাশি নাও এবং দ্বিতীয় রাশির সাথে যদি চতুর্থ রাশি নাও, তাহলে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে শুরুতে থ্রি এক্স স্কোয়ার আসে। কীভাবে দেখো, এই রাশির সাথে আমি আবার দাগ দিচ্ছি, এটার সাথে এটা যদি গুণ করো, দেখো এক্স এবং থ্রি এক্স স্কোয়ার গুণ করলে কি থ্রি এক্স স্কোয়ার এসে যাবে। একইভাবে দ্বিতীয়টা বের করার জন্য, দ্বিতীয়টাও কি শুরুতে থ্রি এক্স স্কোয়ার, এই দ্বিতীয় রাশি আর চতুর্থ রাশি একসাথে রাখলে দেখো এক্স আর থ্রি এক্স গুণ করলে এখানে থ্রি এক্স স্কোয়ার হবে। তাই আমরা কি করব, হিসাবের সুবিধার জন্য প্রথম রাশির সাথে তৃতীয় রাশি লিখব এবং দ্বিতীয় এবং চতুর্থ পাশাপাশি লিখব। তাহলে প্রথমের সাথে আমরা কি তৃতীয় রাশি লিখলাম, তারপরে কি দ্বিতীয় রাশির সাথে আমরা কি চতুর্থ রাশি লিখলাম। ঠিক আছে, প্রথমের সাথে তৃতীয়, আরেকটা হচ্ছে দ্বিতীয়র সাথে চতুর্থ। এখন আসো আমরা গুণ করি এই দুইটা পদের সাথে এই দুইটা পদের ফার্স্টে গুণ। তো জানো যে এই এক্স দিয়ে ফার্স্টে এই দুইটার গুণ হবে, তারপরে কি প্লাস ওয়ান দিয়ে এই দুইটার গুণ হবে। তাহলে এক্স দিয়ে আগে এই দুইটা গুণ করি, এক্স ইন্টু থ্রি এক্স কত হয় থ্রি এক্স স্কোয়ার, তারপরে এক্স ইন্টু মাইনাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এক্স একে এক্স। তারপর দেখো প্লাস ওয়ানের সাথে কি এই দুইটা পদের গুণ, প্লাস ওয়ানের সাথে থ্রি এক্স গুণ হলে কত থ্রি এক্স একে থ্রি এক্স, আর প্লাস ওয়ানের সাথে এখন কি মাইনাস ওয়ানের গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান ইন্টু ওয়ান কত হয় ওয়ান। তাহলে এই দুইটা পদের সাথে এই দুইটা পদের গুণ শেষ। এখন কি এই দুই পদের সাথে এই দুই পদের গুণ, আসো করি। নিয়ম কি, এই প্রথম পদের সাথে কি এই দুইটা পদের আগে গুণ হবে। তাহলে এক্স ইন্টু থ্রি এক্স কত হয় থ্রি এক্স স্কোয়ার, তারপরে কি এক্স ইন্টু মাইনাস ফোর কত হয় মাইনাস ফোর এক্স। এখন কি হবে, এই দ্বিতীয় পদের সাথে কি এই দুইটা পদের গুণ হবে। তাহলে প্লাস টুর সাথে থ্রি এক্সের গুণ হলে প্লাস তিন দুগুণে কত হয় ছয় এক্স, আর প্লাস টুর সাথে এখন কি মাইনাস ফোরের গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু টু কত হয় এইট হয়। এখন থ্রি এক্স স্কোয়ার, তারপর দেখো এখানে আছে প্লাস থ্রি এক্স আর আছে কি মাইনাস এক্স, অর্থাৎ থ্রি এক্স থেকে একটা এক্স মাইনাস গেলে কত হয় টু এক্স থাকে, সেটা লিখলাম, আর মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান। এখানে দেখো শুরুতে থ্রি এক্স স্কোয়ার আছে লিখলাম, এখানে আছে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স, অর্থাৎ সিক্স এক্স থেকে ফোর এক্স মাইনাস কত হয় প্লাস টু এক্স আর মাইনাস এইট। একটু খেয়াল করে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, দেখো এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাই আমরা দেখানো হলো অথবা শোড লিখে দিব। ঠিক আছে।